হাই ভিউয়ার্স, আমি ওমর ফারুক রাজু। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো গান থেকে ভোকাল রিমুভ করতে হয়। তো এজন্য আমি অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এটির মাধ্যমে আপনি খুব কম সময়ে সহজেই কোনো গান থেকে ভোকাল রিমুভ করতে পারবেন। তো যদি আপনার কাছে সফটওয়্যারটি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করুন। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে প্রথমে ফাইলে ক্লিক করুন, দেন ওপেনে ক্লিক করুন। এখান থেকে আপনাকে আপনি যে গানটি থেকে ভোকাল রিমুভ করবেন সেই গানটি দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে এই গানটি সিলেক্ট করে দিচ্ছি আমি, কারণ এটি থেকে আমি ভোকাল রিমুভ করব। দেন ওপেনে ক্লিক করুন। আর আপনি চাইলে গানটিকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারেন সরাসরি। তো দেখুন গানটি চলে আসছে। তো প্রথমে আমি প্লে করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি এদিকটা থেকে প্লে করে দেখাচ্ছি সময় অপচয় রোধের জন্য। ওকে, তার গানটি প্লে করার জন্য প্লে বাটনে ক্লিক করুন অথবা আপনার কিবোর্ড থেকে স্পেস কিটি প্রেস করুন। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু ওকে, দেখতে পাচ্ছেন গানটির এদিকটা থেকে ভোকাল রয়েছে। তো প্রথমেই আপনি এখানে ক্লিক করুন, দেন এখান থেকে স্প্লিট স্টোরিও ট্র্যাক এখানে ক্লিক করুন। তাহলে দুটো আলাদা আলাদা ট্র্যাক তৈরি হয়ে যাবে। তো প্রথম ট্র্যাকটাতে আবার এখানে ক্লিক করে মনো সিলেক্ট করে দিন, দ্বিতীয় ট্র্যাকটাতেও সেমভাবে মনো সিলেক্ট করে দিন। তো আমি কাজের সুবিধার্থে গানটিকে জুম করে নিচ্ছি। তো জুম করার জন্য এখানে ক্লিক করুন, দেন আপনার প্রয়োজন মতো যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু জুম করে নিন। তো আমি এতটুকু নিচ্ছি। ওকে, দেন পূর্বের অবস্থায় যাওয়ার জন্য এখানে ক্লিক করুন। ওকে, তো এবার আমি আপনাদেরকে গানটি প্লে করে দেখাচ্ছি। এই যে গানটির এদিকটা থেকে ভোকাল রয়েছে সম্ভবত, এই যে এখানে আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি তোর চোখের দিকে তাকিয়ে। তো প্রথমেই গানটি প্লে করে দেখুন, দেন উপরের ট্র্যাকটি থেকে যে অংশের মধ্যে ভোকাল রয়েছে সেই অংশটি সিলেক্ট করে নিন। তো এতটুকুর মধ্যে ভোকাল রয়েছে। আমি তোর ওকে, দেখতেই পাচ্ছেন এই অংশটিতে ভোকাল রয়েছে। তো সিলেক্ট করার পর প্রথমে ইফেক্টে ক্লিক করুন, দেন ইনভার্টে ক্লিক করুন। এবার গানটি প্লে করে দেখুন, ভোকাল নেই। ওকে, আপনারা শুনতেই পাচ্ছেন গানটিতে এখন আর আগের মতো ভোকাল নেই, বাট এখনও ব্যাকগ্রাউন্ডে কিছুটা ভোকাল রয়ে গেছে। তো এটি থাকবেই, আপনি চাইলেই কিন্তু কোনো গান থেকে 100% ভোকাল রিমুভ করতে পারবেন না। তো আপনি যখন আপনার গানটি মিউজিকটির মধ্যে রেকর্ড করবেন তখন এটি আর থাকবে না। দেন সেমভাবে পরবর্তী যে অংশে ভোকাল রয়েছে সেটি সিলেক্ট করুন। এই যে এই অংশটিতে ভোকাল রয়েছে, তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওকে, দেন সেমভাবে ইফেক্টে ক্লিক করুন, ইনভার্টে ক্লিক করুন। এবার দেখুন ভোকাল নেই এই অংশটিতেও। ওকে, তো আপনি এভাবে পুরো গানটিতে যে অংশটিতে ভোকাল রয়েছে সেই অংশটি সিলেক্ট করে প্রত্যেকটি অংশ থেকে ভোকাল রিমুভ করে দিবেন। আপনি চাইলে কিন্তু পুরো গানটি একেবারে সিলেক্ট করে ভোকাল রিমুভ করতে পারেন, কিন্তু এতে ভোকাল রিমুভ হবে ঠিকই, কিন্তু আপনার মিউজিকের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো এর জন্য যে অংশটিতে ভোকাল রয়েছে শুধুমাত্র সেই অংশটি সিলেক্ট করে ভোকাল রিমুভ করবেন। তো পুরো গানটি থেকে ভোকাল রিমুভ করার পর ফাইলটিকে সেভ করতে হবে। তো ফাইলটি সেভ করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করুন, দেন এক্সপোর্ট অডিও এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনাকে আপনার গানটি যেখানে সেভ করবেন লোকেশনটি দেখিয়ে দিতে হবে। তো আমি ডেস্কটপে রাখবো। ওকে, দেন এখানে গানের নামটি দিবেন, তো যেরকম আসছে আমি সেরকমই রাখবো, চেঞ্জ করছি না। তো নামের পর অবশ্যই .mp3 দিয়ে দিবেন, .mp3। দেন এখান থেকে আপনার যদি mp3 সিলেক্ট করা না থাকে তাহলে mp3 সিলেক্ট করে দেবেন। .mp3 মেবি লাগে না, তারপরও অনেক সময় প্রবলেম করে, তো যাতে কোনো প্রবলেম না করে এজন্য দিয়ে দিবেন। দেন সেভে ক্লিক করবেন। দেন এরকম কিছু আসলে ওকেতে ক্লিক করবেন। তো এই অংশটিতে আপনি আপনার গানের বিভিন্ন ইনফরমেশন দিতে পারেন, এই যে আর্টিস্ট নেম, ট্র্যাক টাইটেল ইত্যাদি। তো আমি যেভাবে আছি সেভাবে রাখছি। তো ওকেতে ক্লিক করুন। এক্সপোর্ট হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। এবার এটিকে মিনিমাইজ করে নিচ্ছি আমি। ওকে, তো দেখতে পাচ্ছেন একটি mp3 ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি আপনাদেরকে ফাইলটি প্লে করে দেখাচ্ছি।
আমি সময় অপচয় রোধের জন্য একটু টেনে দিচ্ছি। ওকে, এখানে দিচ্ছি, দেন প্লে করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন গানটিতে ভোকাল নেই। তো এভাবেই খুব সহজে আপনি যে কোনো গান থেকে ভোকাল রিমুভ করে ফেলতে পারবেন। তো আশা করি সবার ভালো লেগেছে। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।